আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৪০ দিন বাকি। এরই মধ্যে ২৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র ১০৮ জন। তবে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে কার্যত এই সংখ্যা এখন ১০৭ জনে দাঁড়িয়েছে, অর্থাৎ মোট প্রার্থীর বিপরীতে নারী প্রার্থীর হার মাত্র ৪.২৬%। যদিও নির্বাচন কমিশন ইসি যাচাই বাছাই শেষে চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি তাদের জোটের শরিক দলকে ছাড় দেওয়ায় রুমিন ফারহানা দলীয় টিকিট পাননি, ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং এর জেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক তরুণ নেত্রী ডাক্তার তাসনিম জারা। জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির জোট গঠনের ঠিক আগ মুহূর্তে তিনি দল ত্যাগের সিদ্ধান্ত নেন। বিএনপি ১৩টি আসনে মোট ১০ জন নারীকে মনোনয়ন দিয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাসরি নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। তবে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, তারা নিয়ম অনুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবেন। এদিকে তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩ জন নারীকে মনোনয়ন দিয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ১০ জন এবং বাসদ ৪ জন নারী প্রার্থী দিয়েছে। এছাড়া ইনসানিয়াত, বিপ্লব বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ৬ জন করে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি জিএম কাদের ৫ জন, গণসংহতি আন্দোলন ৪ জন, আমার বাংলাদেশ এবি পার্টি ৩ জন এবং গণ অধিকার পরিষদ ৩ জন নারী প্রার্থী দিয়েছে। এছাড়া ৭টি নিবন্ধিত দল মাত্র ১ জন করে নারী প্রার্থী দিয়েছে। তারেক আহমেদ, কালবেলা।